প্রিয় কৃষক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার নিজেরই ক্ষেতে। আপনাদের বিগত বছরগুলোতে আমি এই জমি থেকে শুরু, আমার যে এক জমিতে 8 ফসল, এক জমিতে 7 ফসল আপনাদের আমি দেখিয়েছি। এই মুহূর্তে আমার এই জমিতে আছে 8টি ফসল। আপনাদের আমি 8টি ফসলের সাথে পরিচয় করিয়ে দিব এবং সাথী ফসল হিসেবে আমরা কিভাবে উৎপন্ন করতে পারি সেই বিষয়ে আমরা শিখে নিব। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মুহূর্তে আমার জমিতে কি ফসল আছে। প্রিয় বন্ধুরা, এই জমি চাষ দেওয়ার পরে আমি যে লাল শাক বুনেছিলাম, দুটো সেটে 2 রকমের শাক বুনেছিলাম। আপনাদের শুরুটা আমি দেখিয়েছিলাম। দেখুন, এই যে লাল শাক পুরা জমিতে দুটো সেট করা। এক সাইডে এই লাল শাকটা দেখে নিন আগে। বন্ধুরা, দুটো সেটের একটি সেটে এই লাল শাকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। এই সাইডটায় আমার পুরোটা সেটে লাল শাক। চলুন আমরা তাহলে ওই সাইডটায় দেখে আসি। বন্ধুরা, তাহলে আমরা ওই সেটটি আমাদের লাল শাক, এই সেটে চলে আসলাম। আমি আপনাদের বোনা দেখিয়েছিলাম প্রথম ভিডিওতে। এই দেখুন, অনেক সুন্দর সবুজ শাক। গ্রাম্য ভাষায় আমরা সহজে বলে থাকি সবুজ শাক, কিন্তু এর প্রকৃত নাম হচ্ছে ঘিকঞ্চন শাক। অনেকে আমরা ঘিকঞ্চন শাক নামেই পরিচিত। দেখুন, এই সেট, পুরো সেটটি আপনাদের ঘুরে ঘুরে দেখাই আমি, যে সবুজ শাক অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা, এই যে সবুজ শাক আমরা দেখতে পাচ্ছি, এর ভিতরে আমাদের এই যে ওলকপি, এই ওলকপি গাছ লাগানো। তাহলে আমরা এই সাইডটায় দেখতে পাচ্ছি ওলকপি। এই সেটে ওলকপির ভিতরে আমরা আরেকটি গাছ লাগিয়েছি। আপনাদের দেখিয়েছিলাম রসুনের বীজ লাগানো। এই যে সেই রসুন গাছ, দেখুন অনেক সুন্দর রসুন গাছ হয়েছে। কিন্তু বিষয় হচ্ছে একটা কথা, গুরুত্বপূর্ণ বিষয়, যে আমি বলেছিলাম যে আমরা একটু ফুটা জায়গা থাকলেও ফেলে রাখবো না। এই দেখুন, এই পুরো সাইডটা, মাঝখানে একটা সাইড, পুরো জায়গায় আমরা রসুন গাছ লাগিয়েছি। তাহলে বন্ধুরা, চলুন আমরা এবার মরিচ গাছ কিভাবে লাগিয়েছি আমরা ওইটা দেখে নিই। বন্ধুরা, এই যে আমাদের লাল শাকের ভিতরে আমরা সুন্দরভাবে পিলু করে লাইন বাই লাইন আমরা ফুলকপি গাছ লাগিয়েছি। এখানে এই সেটটায় আমরা ফুলকপি গাছ এবং 2 হাতের ভিতরে এক একটি করে মরিচ গাছ লাগিয়েছি। দেখুন, আমাদের সাথী ফসল হিসেবে লাল শাক এবং ওই সাইডটি সেটে সবুজ শাক এবং ফুলকপি, ওলকপি সাথী ফসল হিসেবে লাগিয়েছি। এই মুহূর্তে আমরা লাল শাক তুলে বিক্রি করে ফেলছি। লাল শাক তোলার পরে আমাদের ফুলকপি উঠে যাবে। ফুলকপি উঠার পরে দেখা যাচ্ছে স্থায়ী কিছুদিন, 3-4 মাস, 5 মাস, 6 মাস এইভাবে মরিচ গাছ থাকবে এই জমিতে। এই জমিটা আমাদের লিজ নেওয়া, আমি আগের ভিডিওতেও বলে রাখছি আপনাদের। দেখুন, এটা ঘুরে ঘুরে আপনাদের এই সাইডটা আমি দেখাই। বন্ধুরা, তাহলে এখন আমরা চলে আসলাম আমার এই জমির সাইড থেকে সারিবদ্ধভাবে আমরা টমেটো গাছ লাগিয়েছি। দেখুন, আমরা জমি ফেলে রাখি নাই। যেখানে যে জমিটুকু ফাঁকা থাকবে আমরা একটা ফসল করার চেষ্টা করব। একটা ফসল কিভাবে বাড়ানো যায়, দেখুন এইভাবে সারিবদ্ধভাবে আমরা টমেটো গাছ লাগিয়েছি।
বন্ধুরা, তাহলে আজ আমার নিজেরই জমিতে, যে জমিটা আমি হাঁড়ি করে থাকি, আমি কয়েক বছর ধরে এই জমিটায় বিভিন্ন কৃষি ফসল করে থাকি। আপনাদের আগেও একটা ভিডিও বলেছিলাম, এবছর কৃষি ফসল করতে আমাদের অনেকটা সময় লেগে গেছে। কারণ হচ্ছে অতিবৃষ্টির কারণে জমি শুকাতে অনেকটা সময় লেগে গেছে। তাহলে আমরা দেখতে পারলাম এই সাইডটা পুরো সাইডে লাল শাক, ফুলকপি এবং মরিচ গাছ। তাহলে সাইড থেকে আবার টমেটো গাছ। এই সাইডে আমরা দেখতে পারলাম সবুজ শাক, ওলকপি এবং মরিচ গাছ। তাহলে বন্ধুরা, আমরা আজ কয়টা ফসলের সাথে পরিচিত হলাম? 8টি ফসলের সাথে পরিচিত হলাম, যে এক জমিতে 8টি ফসল করা সম্ভব। তাহলে হয়তো লাভবান হওয়া যায়। একটি জমিতে যে কোনো একটা ফসলের দাম কমে যেতে পারে, কিন্তু 8টা ফসল করলে যে কোনো একটি না একটিতে আমরা লাভ করতে সক্ষম হব। প্রিয় কৃষক বন্ধুরা, আমরা ক্ষেতের আরেকটি সাইডে চলে আসলাম। আরেকটি সাইডেও দেখুন, সাইড থেকে টমেটো গাছ, সারিবদ্ধভাবে টমেটো গাছের সাইডে অনেকটা জায়গা থাকার কারণে আমরা দুটো লাইন বাঁধাকপি গাছ লাগিয়েছি। দুটো লাইন সুন্দরভাবে এখানে 100 গাছের মতো আমি লাগিয়েছি। যে জায়গাটা আমার পড়ে আছে সেই জায়গাটায় 100 গাছ লাগিয়েছি নিজেদের খাওয়ার জন্য। আসলে অনেক ফসলের সাথে যদি ফসল বাড়াতে পারি, আমার নিজের কাছে আনন্দদায়ক মনে হয় এবং নিজে উৎপন্ন করে খাওয়া একটু আমার কাছে খুবই প্রিয় মনে হয়। অনেক সময় বাজার থেকে না খাইলাম, আমার খেতে থাকলো, খেতে যে নিজের ফসল নিজে তুলে খাওয়া আনন্দদায়ক। বন্ধুরা, তাহলে আজকে আমরা 8টি ফসলের সাথে পরিচিত হয়ে নিলাম। তাহলে একটি জমিতে 8টি ফসল কিভাবে করব আমরা দেখে নিলাম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সামনে আরও কিছু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।